হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো, ডেইলি ব্লগ করা তো সম্ভব হয় না আমাদের ব্যস্ত জীবনে। তো যখন কিছু করি স্পেশাল, তো তখন তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। তো আজকে বাবা সকালে লোটে মাছ নিয়ে এসেছিলো অনেকগুলো। তো মা বললো একটু লোটে মাছের পকোড়া করবি। তো বললাম ঠিক আছে। তো এখানে ফার্স্টে জল গরম বসিয়ে দিয়ে তার মধ্যে লোটে মাছগুলোকে একটু সেদ্ধ করে নেব। তারই মধ্যে কয়েকদিন আগে আমি পার্পেলে কয়েকটা জিনিস আমি অর্ডার করেছিলাম, সেটাই চলে এলো। তো আমি দৌড়ে গেলাম সেটাকে রিসিভ করে সেটাকে আবার সঙ্গে সঙ্গে খুলেও দেখলাম যে ঠিকঠাক আছে কি না। তো এখানে দেখো, মাম্মা আর্থের অনিয়ন শ্যাম্পু উইথ কন্ডিশনার, আর সাথে একটা ডট অ্যান্ড কি সানস্ক্রিন। আর এটা আমি ফ্রি পেয়েছি অ্যাপসের, অরেঞ্জ পাউডার। আর ডট অ্যান্ড কির এটা ফেস ওয়াশ। আর একটা ছিল মাম্মা আর্থের তরফ থেকে, ওটাও একটা গিফট ছিল। এটাও একটা অ্যাপসের একটা অ্যান্টি ড্যান্ড্রাফ সিরাম, এটাও গিফট। আর ডট অ্যান্ড কির একটা নাইট ক্রিম। তো এই কটা আমি পারচেস করেছি মাম্মা আর্থ থেকে, সেটা চলে এলো, তাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। তো ওদিকে আমার মাছটা কত দূর এগোলো। তো মাছটা দেখো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি লোটে মাছের কাঁটাগুলোকে ছাড়িয়ে নেব। তো একে একে আমি চামচ দিয়ে, জলটা যেহেতু গরম ছিল তো তাই জন্য চামচ করে মাছগুলোকে তুলে তো হালকা কাঁটাটাকে ছাড়িয়ে নিলাম। তো লোটে মাছে তো একটাই কাঁটা হয়। তো দেখো পুরো আমি কাঁটা ছাড়িয়ে একদম আলাদা করে নিয়েছি। আর ওদিকে একটা জায়গায় কাঁটা রেখেছি, আর এদিকে একটা পুরো মাছ। তো এখানে পেঁয়াজ আমি ম্যাশ করে রেখেছিলাম, আর সাথে আদা রসুন বেটে রেখেছিলাম। তো সেটাকে দিয়ে দিলাম, আর একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা অপশনাল, তোমরা দিলে দিতেও পারো, নাও দিতে পারো। ডিমটা দেওয়া তার একটাই কারণ, তেলটা একটু কম টানে। আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, সাথে একটু নুন তো দিতেই হবে। আর একটু চাল গুঁড়ো দিয়ে দিলাম, যে ক্রিস্পি ব্যাপারটা হওয়ার জন্য। এদিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই গরম করে তেলটা একটু গরম হতে দেবো। তারপরে চলে এলাম আবার মাছের এদিকে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিজে হাত দিয়েই ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছিলাম। ব্যাটারটা একটু পাতলা হয়েছে দেখে একটু ময়দা দিয়ে দেব, আর সাথে একটু ভিনিগার দিয়ে দিলাম। এই একটা আমি বানালাম, আর এটা টেস্ট করার জন্য যে এটা নুনটা ঠিক আছে কি না। তো দাদাকে দিয়ে এটাকে টেস্ট করালাম যে এটা ঠিকঠাক আছে কি না। তো দাদা টেস্ট করে বলল যে একটু নুন লাগবে, কারণ কাঁচা মাছ তো আমরা তো মুখে দিয়ে টেস্ট করে দেখতে পারবো না। তাই আগে একটা করে টেস্ট করে নুন দেখে নিয়ে তারপরে একে একে সমস্ত পকোড়াগুলো দিয়ে দিলাম কড়াইতে, যে কটা ধরে। তো এক পিঠ হয়ে গেলে আর একটা পিঠ উল্টে দিয়ে তারপরে লাল করে ভেজে নিয়ে আমার রেডি লোটে মাছের পকোড়া। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো দেরি করো না বন্ধুরা, তো তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো ইভিনিং স্ন্যাক্স লোটে মাছের পকোড়া। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।